প্রিন্সিপাল নীতিগুলি যে জীবনের ভিতর দিয়ে মূর্ত হয়ে উঠেছে, এমনতর আচার্য চাই আমাদের এই জীবনে। আর তার প্রতি আনুগত্য নিয়ে চললেই সে সুকেন্দ্রিক হবেই। মানুষের ব্যক্তিত্ব বেড়ে যায় কেন, কখন? লেখাপড়া জানা সত্ত্বেও মানুষের ব্যক্তিত্ব বেড়ে উঠছে না। আবার সুকেন্দ্রিক না হলে কোনো ব্যক্তিত্ব বিকাশ লাভ করে না। তার জন্য একজন মানুষ লাগে যে প্রত্যেকটা প্রবৃত্তি এক একটা বিশ্বগোলকের মতো পরস্পর মিল নেই। কেন্দ্র থাকলে সমস্ত প্রবৃত্তিগুলি নিয়ে তাকে উপচয় করতে চায়, তার মধ্যে দিয়ে প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়ে ওঠে। তখন ব্যক্তিত্ব জেল্লা নিয়ে জেগে ওঠে। তাই যে যত ইষ্টকেন্দ্রিক, আদর্শকেন্দ্রিক, আচার্যকেন্দ্রিক, তার ব্যক্তিত্ব তত অটুট থাকে। স্বর্গ, ধর্ম, তপ এইগুলো সব বড় না দেবতা বড়? এক দাদা একদিন প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, বৈষ্ণবদের কথায় আছে, ভগবান যদি রুষ্ট হন, গুরু তাকে রক্ষা করতে পারেন, কিন্তু গুরু যদি রুষ্ট হন, ভগবান তাকে রক্ষা করতে পারেন না। ধর্ম মানে যা সত্তাকে ধারণ করে, সত্তাপোষণী আচরণই ধর্ম। সত্তাপোষণী যা সব করতে হবে, তাই পরিবেশকেও বাদ দেওয়ার উপায় নাই। তাই যজন যাজন ইষ্টভৃতি কথা। যজন মানে নিজে ইষ্টানুক হয়ে চলা, নিজেকে তেমনভাবে নিয়ন্ত্রিত করা। যাজন মানে সেবার ভিতর দিয়ে পারস্পরিকে ইষ্ট অনুবর্তী করে তোলা। আর ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ। যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, এইভাবে সংক্ষেপে করে দেওয়া হয়েছে। দেবতা তারাই যাদের ভিতর দিয়ে এই বার্তা পৃথিবীতে নেমে এসেছে। ঋষির বিশেষ গুণ যাতে উদ্ভিন্ন হয়ে সুকেন্দ্রিক হয়ে উঠেছে, তাকেও দেবতা বলে। ধর্ম আবার নির্ভর করে আদর্শের উপর। আচার্যের সুকেন্দ্রিক না হলে ধর্ম হয় না। আদর্শ, ব্যষ্টি এবং পরিবেশের সার্থক সমন্বয় হয় না। ওই আদর্শের অবশ্যই বৈশিষ্ট্য পালিয়ে অপরিয়মান হওয়া দরকার। তিনি বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলিম, যে ধর্মেরই হোক না কেন, সকলের বৈশিষ্ট্য ওই আপরিয়মান হতে। তিনি সকলের বৈশিষ্ট্য অনুযায়ী সবকিছু পরিপূরণ করে থাকেন। তাই ধর্ম বড়, কিন্তু দেবতা বড় ইত্যাদি প্রশ্নের অবকাশ নেই। তর্কে অনেক দূর জড়িয়ে যাবে। আদর্শের দরকার হবে কেন ঠাকুর আমাদের? ঠাকুর বললেন, বেদ পুরাণে তো সব কথা বলা আছে, তবুও আমাদের আদর্শের দরকার হবে। কারণ বেদই হোক, পুরাণই হোক, তাতে দুয়ানা চারানা যাই পাওয়া যাক না কেন, তার প্রকৃত মর্ম যদি শুনতে পাওয়া যায়, তো ওই সদ্গুরুর কাছে সঠিক মন্তব্য পাওয়া যাবে। তিনি বলতে পারেন কেমনভাবে কি করলে কি পাওয়া যায়। মানুষের বোধের খুব কমই মানুষ ভাষায় রূপ দিতে পারে। জীবন্ত আদর্শের কাছ থেকে তাই শুনে নিতে হয়। তিনি নিজে যেমন জানিয়ে দেন, তিনি সকলের গুরু হন। ইষ্ট মানে কি? ওই আচার্যের যিনি সদ্গুরু, তিনি ইষ্ট। সৃষ্টি হলো কেন? শ্রী ঠাকুর বললেন, প্রয়োজন হয়েছিল লীলা, এক অহম বহু স্বামী।
কেন একা বহু হতে গেলেন ঈশ্বর? তাতে একা একা অনুভব করা যায় না। সেই জন্যে নিজের লীলা মানে আলিঙ্গন। তাই তিনি নিজেকে সৃষ্টি করলেন উপভোগ করার জন্য। আমরা যদি নিজেরাই খুব হাসি মজা হই হুল্লোড় করি, তো একা একা করতে পারি না। তাহলে হাসি মজা হই হুল্লোড় করে অনুভব করতে পারি না। সেই জন্য দু চারজন সঙ্গী সাথী প্রয়োজন হয়। তাই তিনি নিজেকেও নিজে অনুভব করার জন্য একাধিক হলেন, এক থেকে বহু হলেন লীলার মাধ্যমে। প্রয়োজন হলো লীলার। এক কখনো নিজেকে বোধ করতেও পারে না, উপভোগ করতেও পারে না। ইউ, তুমি বা তোমরা থাকলে বোধ করতে পারে, উপভোগ করতে পারে। তাই এক বহুতে পর্যবসিত হয়েছেন নিজেকেই উপলব্ধি করার জন্য। একটা মানুষের কোনো পরিবেশ না থাকলে সে পাগল হয়ে যায় একটা বদ্ধ ঘরে আটকে রাখলে। একখানি দ্বন্দ্বের চাপে পড়ে যায় মানুষ। সংঘাতের ভিতর দিয়ে চিৎকে বোধ করতে পারা যায়। সত্তার নিজেকে বোধ করতে গেলেই তুমির দরকার হয়। এই পারস্পরিক আলিঙ্গন ও গ্রহণই হচ্ছে লীলা। কারণ রূপে তিনি আছেন। নিজেকে অনুভব করার জন্যই তার এই সৃষ্টি। আর সৃষ্টির প্রত্যেকটাই হলো এক। আরো এক পর্যবেসিত হচ্ছে। সুখ দুঃখ তো তাঁরই লীলা। শ্রী ঠাকুর বললেন, সবই তাঁর লীলা। লীলা হিসাবে বোধ করতে গেলে তাকে গ্রহণ করে বুঝতে হয়। সুখ দুঃখ ভালো মন্দ সবই স্বচ্ছন্দের কারণে হয়। তাই নিজের ইচ্ছায় তিনি বহু হয়েছেন এইভাবে। পাপ কি আর তার সাথে আনন্দের সম্পর্কই বা কি? সত্তাকে সংকুচিত করে যা, তাই হচ্ছে পাপ। আর তা আনন্দকে ব্যাহত করে, সংকুচিত করে দেয়। দুঃখটারও প্রয়োজন আছে কেন ঠাকুর? কোনো কিছু চাওয়াটা না পাওয়ায় দুঃখ। এই পাওয়ার বিরহকে অতিক্রম করতে হবে আমাদের, আর মিলনের আনন্দকে লাভ করতে হবে। এইটি সুখ। সেই জন্য সুখের সঙ্গে দুঃখেরও প্রয়োজন আছে, যেমন দিনের সঙ্গে রাতের প্রয়োজন আছে। অন্ধকারের বিপরীত আলোর প্রয়োজন আছে। পারিজাত কখন গজিয়ে ওঠে? আমরা স্বর্গের পারিজাত বৃক্ষের গল্প শুনেছি। শ্রী ঠাকুর বললেন, আমাদের প্রবৃত্তি ও সত্তার মধ্যে দ্বন্দ্ব হতে থাকে। জীবন সমুদ্রে এই মন্থন চলতে চলতে যখন একনিষ্ঠ তপস্যায় সব কিছুকে আমরা সত্তা পোষণী করে তুলতে পারি, তখনই পারিজাত গজিয়ে ওঠে। তার মানে আমার পারিজাত আমার মতো করে গজিয়ে ওঠে যখন একনিষ্ঠ তপস্যায় সব কিছুকে আমার সত্তা পোষণী করে তুলতে পারবো, তখনই পারিজাত গজিয়ে উঠবে। ধর্ম কৃষ্টি মানে কি? শেষে ঠাকুর বললেন, ধর্ম মানে যাতে আমরা সত্তা বিধৃত হয়, আমাদের সত্তা বিধৃত হয়। আর কৃষ্টি মানে ওই ধর্মের অনুচর্যা। বিজ্ঞান মানে বিশেষভাবে জেনে সেটাকে যথাসঙ্গতভাবে গড়ে তোলা। দুটি দিক আছে, একটা সৎ আর একটা অসৎ।
সৎ তাই যা সত্তাকে পুষ্ট করে, বাড়িয়ে তোলে, আর অসৎ তাই যা সত্তাকে বিঘ্নিত করে, খতম করে। অসৎ নিরোধী প্রবৃত্তি প্রতিটি জীবের পক্ষে সত্তার সাথে গাঁথা থাকে। তাই বাড়াটাই হল ইভলভিং আর্জ, বিবর্তিত আকুতি, যা থেকে আরো হতে পারে। অমর হতে চাই, অমৃতকে পেতে চাই। বিজ্ঞান চায় অমরত্বকে আহ্বান করতে। বিচ্ছিন্ন, বিভ্রান্ত, সত্তাঘাতী রকমে যদি আমরা চলি, তবে নিজেদেরই অস্তিত্ব বিলুপ হয়ে যাবে। আমরা থাকবো না, টিকতে পারবো না। পাপ মানে তাই যা পালনকে নষ্ট করে। নরক মানে তাই যা বৃদ্ধিকে খতম করে দেয়। সুতরাং পাপ, পুণ্য, অমৃত, অমরত্ব সব কিছু জেনেই আমাদের এগিয়ে যাওয়া দরকার। মানুষের কর্তব্য কি তাহলে ঠাকুর? একজন আমেরিকান ভক্ত কথা জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর বলেছিলেন, সত্তাপোষণা, আর তা করতে গেলে ঈশ্বরের দরকার। কারণ তোমার অস্তিত্বটা এক্সিট করছে, বজায় আছে তার উপর। ঈশ্বরের কেন দরকার? ঈশ্বরের দরকার তোমার বাঁচার জন্য আর বাড়ার জন্য। উচ্চাকাঙ্ক্ষা থেকেও তো মানুষ বড় হয়। শ্রী ঠাকুর বললেন, অহং যখন অভিভূত হয়ে পড়ে প্রবৃত্তির দ্বারা, তখন মানুষ উচ্চাকাঙ্ক্ষী হয়, নচেত শুভাকাঙ্ক্ষী হয়। তোমার ভালো করব বলে আমি ভালো করতে চাই, আবার তোমার কাছে তুমি শালা মরো, আমি তোকে ডাউন করে বড় হই। অন্যকে ছোট করতে গিয়ে বড় হওয়ার চেষ্টা, এটা বেশি লোক করতে পারে না, কিন্তু অন্যভাবে এন্তার এখনো চলছে। তাই অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী, এরা প্রত্যেকেই এক্সপ্লয়েটেড, শোষিত হবে। সে চায় শোষিত হতে, কারণ তাকে শোষণ করে যদি অন্যের ভালো হয়, অথচ তার সত্তা বিপন্ন না হয়, তাই তো সে চায় শুধু বিলিয়ে দিতে তার আদর্শকে, তার মূলধনকে, তার ঈশ্বরকে, তার সত্তার অংশকে। কারণ যাকে বিলোচ্ছে সেও তো পুষ্ট হয়ে উঠুক। হি ইজ এ বেগার অফ আওয়ার গুডনেস। তিনি আমাদের সত্তার ভিক্ষুক। তাই বিধাতা পরিপূর্ণ হয়ে আসেন, আর তিনি বিলাতে বিলাতে মহাভিক্ষুক হয়ে ফিরে যান, আর বহু মানুষকে দেব মানুষে পরিণত করে স্বর্গরাজ্য রচনা করার সূচনা করে দিয়ে যান। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ক্লেশ সুখপ্রিয়তা তখনই হয় যখন ইষ্টের জন্য আমরা কর্ম করতে গিয়ে দুঃখ আসে। মানুষের সাধনা ভগবান যা চান আর তা যদি একই সঙ্গতি রেখে হয়, তখনই মিল হয়। আর আদর্শে আচার্যে সুকেন্দ্রিক না হলে ধর্ম হয় না। পাপ হচ্ছে সত্তাকে সংকুচিত করে। সুখের সঙ্গে দুঃখের প্রয়োজন আছে, কেন তা আজকে আলোচনার মাধ্যমে আমাদেরকে শোনালেন। তাকে অনুভবের জন্য তা আমাদের প্রয়োজন আছে দুঃখের। সত্তা পোষণে ঈশ্বরের প্রয়োজন। খুব সুন্দর আলোচনা করলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি।
আপনি সুস্থ থাকুন, নীরোগ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন। আরেকটা ঘোষণা করতে ভুলে গেছি, আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ। আমাদের সৎসঙ্গের নাম ধ্যানের পরে পরে এই একই লিঙ্কে কালকে সৎসঙ্গ হবে। নাম ধ্যানের পরে পরে ইষ্ট প্রসঙ্গ, তারপর বেদমাঙ্গুলি পাঠের পরে সানাই দিয়ে আমাদের সৎসঙ্গের কার্যক্রম শুরু হয়। কালকে সৎসঙ্গে আলোচনা করবেন শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক মণিলাল চক্রবর্তী দাদা, যিনি, যার বয়স 95 বছর, যিনি ঠাকুরের সঙ্গে 21 বছর সঙ্গ করেছিলেন। এই মহান ব্যক্তির কাছ থেকে আমরা সবাই ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমরা সবাই লিঙ্ক গুলো শেয়ার করব এবং বন্ধু বান্ধবদেরকে সবার শোনার সুযোগ করে দেবো আমরা। জয় গুরু। আপনারা সবাই লিঙ্কে থাকবেন এবং লিঙ্কটা শেয়ার করবেন, এই অনুরোধ রাখলাম সবার কাছে। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন অভিজিৎ বর্মন দাদা। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু, আরম্ভ করুন। স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, শুরু করছি। আমার বলে যা ছিল গুরু, সবই পদে সঁপে দিলাম, তোমার প্রেমে বিভোর হয়ে সতনামে দীক্ষা নিলাম। আমার বলে যা ছিল গুরু, সবই পদে সঁপে দিলাম, তোমার প্রেমে বিভোর হয়ে সতনামে দীক্ষা নিলাম। আমার বলে যা ছিল